ভাই যে জিনিসটা বলতে চাই, আপনারা যারা টেস্ট ক্রিকেটটা খেলেন, সো আপনাদের সবাই শুধু টেস্ট ক্রিকেটে যে তকমা দেওয়া হয়, আপনারা যে সাদা বলেও খেলতে পারেন, আপনি আছেন সাদমান ভাই, যে আসুক না কেন, আসলে একটা ক্রিকেটারকে লাল বলে তকমা দিয়ে দেওয়া, এটা আসলে একটা ক্রিকেটারের জন্য কতটুকু বিপজ্জনক? এটা তো আমি আগেও বলেছি যে দেখেন, আপনি ওয়ান ডে খেলান না খেলেন এটা হলো পরের কথা। এটা আপনি ওটা একটা প্লেয়ারের পারফরমেন্স বেসের উপর খেলাতে পারবেন। তার মানে এই না যে ও প্লেয়ার আপনি ওকে এরকম এরকম টুর্নামেন্টে অথবা ডোমেস্টিক যেসব টুর্নামেন্ট হবে অ্যাটলিস্ট ওইখানে সুযোগ দেওয়া উচিত। কারণ ওকে যদি আপনি সারাদিন লাল বলের জন্য তৈরি করেন, লাল বলের জন্য একটা ব্যাড এক্সাম্পল হবে। ব্যাড এক্সাম্পল কি, তখন ওকে দেখে আর একটা আপনার ছোটোবেলায় যে আপনারা সবাই বলেন যে সবার একটা স্বপ্ন থাকে টেস্ট খেলার, ওই টেস্ট খেলার স্বপ্ন কারো থাকবে না তখন। কারণ ও তো দেখছে ওর সামনে একটা সাদমান নামে একটা প্লেয়ার অথবা মুমিনুল নামে একটা প্লেয়ার আছে যারা শুধু সাদা বল খেলতে পারে, লাল বল খেলে তাও 5 মাস পরে। আর সাদা বলে এখানে কোনো টুর্নামেন্টে অথবা বিপিএল হোক কোনো জায়গায় সে খেলতে পারে না। আলটিমেট জিনিস তো আপনার ফিনান্সিয়াল জিনিসটাও তো আসে। তো ওই জিনিসগুলো হলে তখন আপনার ওই টেস্ট প্লেয়ার আপনাদের ভবিষ্যতে বলবেন যে টেস্ট প্লেয়ার বের হওয়ার চান্স নাই। আমাকে যদি বলে যে টেস্ট প্লেয়াররা ভবিষ্যতে আপনারা এরকম কোয়েশ্চেন আসতে পারে যে আপনি টেস্ট প্লেয়ারদের জন্য কী বলবেন, আমি তো বলবো বাংলাদেশের কোনো টেস্ট প্লেয়ার তৈরি হওয়া উচিত না। এরকম এরকম অবস্থা গেলে টেস্ট প্লেয়ার উচিত হবে না। কারণ কি, আপনি কোনো সাদা বলে কোনো গেম খেলতে পারছেন না। তো আমার কাছে এটা এটা বেটার এক্সাম্পল। আজকে রিশাদের বলে আউট হয়েছেন, বাট সাম্প্রতিক সময়টা কিন্তু রিশাদ খুব ভালো জি, জি, করছে, বিগ ব্যাশ খেলে এসেছে। জি, জি, জি। আজকে ওকে ফেস করলেন। ওভারঅল আসলে রিশাদের কতটুকু সম্ভাবনা দেখছেন এবং রিশাদ কেমন করছে, মানে ভবিষ্যতে তারকা সাকিব আল হাসান, মোস্তাফিজুর, ওরা তো ফ্র্যাঞ্চাইজি। আপনি একজনের সাথে মিলাইতে পারবেন না। আমার কাছে মনে হয় যে রিশাদরে আমি 2-3 বছর আগে যখন খেলেছিলাম এইচপিতে, তার চেয়ে এখন আমি অনেক অনেক ম্যাচিওর দেখছি। সাথে ওর বোলিংয়ের বৈচিত্র্য যেগুলো বলেন, তারপরে ভেরিয়েশন, মাইন্ড সেট আপ থেকে শুরু করে টেকনিক্যাল জিনিসগুলো অনেক পরিবর্তন আসছে। এটা বোঝাই গেছে সে আপনার বিগ ব্যাশ খেলেছে। ওইখানে খেলে হয়তো কিছুটা মাইন্ড সেট আপ থেকে শুরু করে যেটা বলেন টেকনিক্যাল জিনিসগুলো অনেক ইমপ্রুভ করেছে, আগে চেয়ে অনেক বেটার আমার ভালো। লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে আজকে কিন্তু আমরা দেখলাম অনেক ক্রাউড ছিল। জি, জি। ইউজুয়ালি ঘরোয়া লিগে এরকম ক্রাউড দেখা যায় না। সো বগুড়ার এই ক্রাউডটা নিয়ে কি বলবেন? বগুড়া এমন একটা জায়গা যেখানে বগুড়ার মানুষজন, আমি যতবারই আসছি, যতবারই আগে তো প্রিমিয়ার লিগ যেসব খেলা হতো, ইভেন এইচপির ক্যাম্প হয়েছিল, বগুড়ার মানুষজন আমার কাছে মনে হয় ক্রিকেট প্রেমী। তারা সবসময় ক্রিকেটটা, কারণ কি এখানে খুব বেশি খেলা হয় না, যখন খেলা হয় তারা সবসময় এখানে খেলা দেখতে আসে। এটা আমার কাছে মনে হয় যে ক্রিকেট যারা খেলা দেখে আমাদের প্লেয়ারদের জন্য খুবই ভালো, কারণ দর্শক থাকলে খেলাটা ভালো হয় আর কি। করতে চাই, 82 বলে 30 রান স্ট্রাইকটা রোটেট করে খেলেছেন, 54 রানে হেরে গেছেন, বাট জি। কেউ ওইভাবে সঙ্গ দিতে পারেনি। উইকেটটা কেমন দেখলেন? নিজের উইকেট ব্যাটিংটা তো আসলে আপনারা কতটুকু enjoy জানেন, করেছেন? উইকেট আপনার সবসময় বগুড়ার উইকেট আপনারা সবাই জানেন, বগুড়া সবসময় হাই স্কোরিং উইকেট হয়, ব্যাটসম্যানদের ফরে অনেক থাকে। তা আমার কাছে মনে হয় যে আমি যে 83 রান করলাম এটা এনাফ ছিল না। আমার অ্যাটলিস্ট আমি 50 ওভার যদি ব্যাটিং করতে পারতাম তাহলে হয়তো খেলাটা আরেকটু ক্লোজ হতো। তা আমি যে জায়গায় আউট হয়েছি ওটা ডিসিশনটা একটু ভুল নিয়ে নিয়েছি। আর সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।